হরিচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলে প্রার্থনা করেছিলাম, এর জবাব তুমি যেখানেই থাকো তুমি দেবে। 2023-এ ব্যাপক সাড়া ফেলেছিল অভিষেকের নবজোয়ার যাত্রা। সেই কথা স্মরণ করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সেই সময় মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তখন বাইরে দাঁড়িয়েই মনে মনে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, এর জবাব তুমিই দেবে। যে আটকে ছিল পঞ্চায়েত নির্বাচনে সে নিজেই হেরেছিল। মানুষ প্রমাণ করে দিয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সাধারণ মানুষের অবারিত দ্বার। নাম না করে নিশানা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে। অভিষেকের সফরের আগে হুমকির সুরে শান্তনু বলেছিলেন, ক্ষমতা দেখাতে এলে ঠাকুরবাড়িতে পুজো দিতে দেবেন না। কার্যত তারই জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি ঠাকুরবাড়িকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে রাখায় ভীরু কাপুরুষ বলে হাজরার প্রতিবাদ মঞ্চে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 2023-এ যখন নবজোয়ারে গাইঘাটা এসেছিলাম এবং ঠাকুরনগরে এসেছিলাম, তখন জোর জবরদস্তি কয়েকজনে আমি যাতে ঢুকতে না পারি, এবং যেহেতু আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোন রকম রাজনৈতিক হিংসা আর জোর জবরদস্তি গাজোয়ারিতে বিশ্বাস করি না, যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতের মুখের বুকে হেরেছে। মানুষ প্রমাণ করে দিয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি না, ঠাকুরনগরের ঠাকুর বাড়ি সাধারণ মানুষের অবারিত দ্বার। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর ডিম আমরা বলতাম না ছোটবেলায়, ভীরু কাপুরুষ প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তাহেরপুর থেকে অভিষেক সোজা যান গাইঘাটা ঠাকুরবাড়িতে। সেখানে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে পুজো দিয়ে যান বড়মা বিনাপানি দেবীর ঘরেও। তাকে দেখার জন্য ঠাকুরবাড়িতে উপচে পড়া ভিড়, উঠল স্লোগান। তার মাঝে দাঁড়িয়েই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে অভিষেকের তোপ। কথা রাখেননি প্রধানমন্ত্রী। রাস্তা সম্প্রসারণ থেকে কল্যাণী এইমসের কাজও সম্পূর্ণ হয়নি। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মতুয়া ভাইদের কাছে এটা পরিষ্কার। আমি তাই বলে এসেছি যে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলে গেছে, একটাও কথা রাখেনি। ধরুন ওই NH-12 বড় জাগুলিয়া অব্দি রাস্তার সম্প্রসারণ থেকে শুরু করে কল্যাণীতে এইমস এখনো পুরোপুরি ফাংশনাল হয়নি। পাশাপাশি মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে অভিষেকের কটাক্ষ। যদি মতুয়া ভাই বোনেরা অবৈধ হন তাহলে প্রধানমন্ত্রী নিজেও অবৈধ। শুধু তাই না, আক্রমণ শানি বলেন, আপনার সরকার কি করেছে মতুয়া ভাইদের বা এই মহকুমা বা জেলার মানুষের জন্য? বিস্তারিত রিপোর্ট কার্ড আনুন। আমরা তো রিপোর্ট কার্ড বানিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছি। মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা, তারা যদি অবৈধ হয় তাহলে আপনি অবৈধ। আর আপনার সরকার কি করেছে মতুয়া ভাইদের জন্য বা এই সাব ডিভিশনের মানুষের জন্য, এই জেলার মানুষের জন্য? তার বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যেতেই শুদ্ধিকরণ। হরিচাঁদ গুরুচাঁদ মন্দির কামনা সাগরের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন শান্তনু ঠাকুর ও তার মতুয়া মহাসংঘের কর্মকর্তারা। উঠল গো ব্যাক স্লোগান। এই প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, মন্দির রাস্তা ধুয়ে পাপের প্রায়শ্চিত্ত করছে। আমি জানি না, আমি দেখিনি, কিন্তু যেটা সাংবাদিক আমার বলছে যে জল দিয়ে এবং গোবর দিয়ে মন্দির ধুচ্ছে, আমি মনে করি ওর পাপের যে পাপ করেছিল এর আগে পুজো দিতে দেয়নি, সেই পাপের প্রায়শ্চিত্ত করছে আজকে মন্দির আর রাস্তা ধুয়ে। মতুয়াগড়ে কি জোড়া ফুল ফোটাতে পারবেন অভিষেক? উত্তর দেবে সময়। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।